দূরে চলে যান তাতুরিয়া আবু জাফরিয়া জামিয়া ইসলামিয়া যান। রেকর্ড এখন পর্যন্ত এই ক বছরের মধ্যে, আমি জোর গলায় বলছি, এই ক বছরের মধ্যে যে ছেলে ফারেক হয়েছে বড় বড় এদারাতে এরকম ফারেক হয়নি। এবারে 79 জন মুহাদ্দিস বার হয়েছে। বড় বড় ইউনিভার্সিটি হার মেনে যাবে। দেওবন্দ থেকে টিম এসে দেখে যে বলছে ये इदारा बंगाल में अव्वल नंबर किया है। বলুন ফারুখানা দারুল কোরআন একজন মানুষ তৈরি করেছে, একটাই 1 কোটি টাকা করে, 1 কোটি টাকার উপর। বর্তমান সোসাইটিতে আপনি লক্ষ্য করে দেখুন, নামাজ আছে, নামাজি হয়েছে, নামাজি হয়ে আল্লাহওয়ালা হয়নি অনেকে। ভাইজান এই কথা কেন বলছেন? আরে আশ্চর্য, সব বাবুর্চি রান্না করে মাস্টার শেফ হতে পারে কি? সব ড্রাইভার গাড়ি চালিয়ে কি ফর্মুলা 1-এ চান্স পায়? সব দর্জি সেলাই করে কি মানিশ মালহোত্রা হতে পারে? সব আপনার মশলাওয়ালা মুদিখানার দোকান চালিয়ে কি ধীরুভাই আম্বানি হতে পারে? সেও মশলা বেচেছিল, আম্বানি হয়েছে। তুমি মশলা বেচে দোকানি রয়ে গেছো। সে বাবুর্চি আপনার রান্না করে বাবুর্চি থেকে মাস্টার শেফ সঞ্জীব কাপুর হয়েছে, আর তুমি রান্না করতে করতে খিচুড়ি রান্নার পার্টি রয়ে গেছো। হ্যাঁ, কথায় তোমার পাড়ার দোকানদারটা চা বিক্রি করে করে আজও পর্যন্ত চাওয়ালাই রয়ে গেল, আর গুজরাটের চাওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। কোন দুধের চা খেয়েছিল ভাই? আমি বলতে অন্য কিছু চাই না, একটু ঈমান নিয়ে শুনুন। আমি আপনি নামাজ পড়ে তাই নামাজি রয়ে গেলাম। বাগদাদের একজন নামাজ পড়েছিল আব্দুল কাদের, আমাদের মতোই 5 ওয়াক্ত পড়েছে, সে 6 ওয়াক্ত করেনি। আব্দুল কাদের নামাজ পড়েছিলেন বিশ্বের জমিনে গৌসুল আজম রাহমাতুল্লাহ হয়ে গেছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আপনার আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে আল্লাহওয়ালা হয়ে গেলেন। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ে তরিকার ইমাম হলেন। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। মুজাদ্দিদ আল ফিসানি নামাজ পড়ে তরিকার ইমাম হয়ে গেল। আকবর বাদশাহ দ্বীন ইলাহির মূলক পাঠনের ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা। ওগো আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আমার 5 দাদু নামাজ পড়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেল। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। বজলুর রহমান দরগাপুরি নামাজ পড়ে মস্ত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন। মহিউদ্দিন হামিদি নামাজ পড়ে মস্ত বড় আল্লাহওয়ালা হয়ে গেলেন। 24 পরগনার জমিনে আছি, আল্লামা রুহুল আমিনের কথা না বললেই নয়। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আর 24 পরগনার বসিরহাটের রুহুল আমিন নামাজ পড়ে তিনি বিশ্বের জমিনে ইতিহাস তৈরি করে দিয়েছে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। ফুরফুরার আবু বকর নামাজ পড়ে বিশ্বের জমিনে গাউসে দাওরান মুজাদ্দিদে জামান হয়ে গেল। প্রশ্ন ঠিক আমার ওই জায়গায়, তারা কিরম করে নামাজ পড়তো? 10টা করে সেজদা দিত, আর তুমি শুকনো কাঠ মুচুল্লি রয়েই গেলে। ভাইয়ের জমি ঝেড়েছো, বোনের জমি ঝেড়েছো। কারো যদি না ঝাড়ো, রাস্তার পাশে বাড়ি, ক্যান্টিলেভার, সানসেট এমন বার করেছে সরকারি জায়গায়। আরে আমি আপনাকে বলছি না, আপনি মাফ করুন। আরে কেউ না কেউ তো আছেই। হয়ে গেছে। এখন না লজ্জায় ভাঙতে পারছেন, আর না ওটা নিয়ে আপনি ঠিক মতো ঘুমাতে পারছেন, কারণ এখন বয়স চড়ে গেছে। সেই কিছুদিন ইদানিং বার হয়েছে না, নামাজি জুম্মা হলি পালাই মোনাজাত করে না, বার হয়েছে না? এ করতে করতে এখন এদের আক্কেল ফিরেছে। এমন সিন চলছে যে এখন ওদের ইচ্ছা হচ্ছে দোয়া করি, কারণ এখন বুঝতে পেরেছে, এখন ওয়ার্ল্ড ওয়াইড যে ফতোয়া বুঝতে পেরেছে, এখন সম্মিলিত মোনাজাত করি। কিন্তু এমন একটা ইগোইস্টিক ব্যাপার এসে গেছে, সবার সামনে আর হাত তুলতেই পারছে না। তাই আমি যুবকদের বলি, এমন কাজ করো না যাতে আল্লাহ তোমার হাত রিজেক্ট না করে দেয়। ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? কত ফিতনা ফাসাদের যুগ। ধর্ম নিয়ে যত ফতোয়া, দেখো মালকে টাল হয়ে পড়ে আছে, কেউ ফতোয়া দেয় না। রাত্রে এসে বউকে ধরে পিটাচ্ছে, কেউ ফতোয়া দেয় না। কত মানুষ কত ওয়াহিয়াত কাজ করে বেড়াচ্ছে, কেউ ফতোয়া দেয় না। কত ছেলেরা জুয়া খেলছে, ফতোয়া নেই। কত ছেলেরা আপনার গলত সংসর্গে মিশছে, ফতোয়া নেই। দিনের পর দিন হাই রোড দিয়ে এলাম, বার আর ক্লাব বেড়ে গেছে এত, কদমে কদমে বার হয়ে গেছে নৈহাটি ওই রোডটাই। ডিস্কো, নাইট ক্লাব, বার, পাব ভর্তি হয়ে গেছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যত গুনাহ সব আবিষ্কার হয়ে গেছে।
যত গুনাহ সব আবিষ্কার হয়ে গেছে। তো সেখানে কেউ মাল খেয়ে ফিরলে প্রতিবাদ করে না। যখনই একটু মিলাদ করবে, এত টাকা খরচা করার কি দরকার ছিল, একটা মাদ্রাসা করলে ভালো হতো, ওই পয়সায় গরিবের মেয়ের বিয়ে দিলে ভালো হতো। এরা বেচারা কমিটির জওয়ান যুবক ছেলে, না মুখে দাঁড়িয়ে আছে, না আপনার গোপ আছে, না আপনার ঠিক মতো মসজিদে যায়, না কিছু। এরা বলে চুপ করবে, ওদের সাথে লাগিয়ে যা বলছি বলতে দিত, চেপে গেল। আমি বলি আমার যুবক ভাইদের, ঠিকই তো বলেছি, কেন তুমি নামাজ পড়বে না? মেহরাব সিদ্দিকী কেনে জলসা দিচ্ছে, নামাজ পড়ে যা। ঠিক কথা বলেছে, কেন তুমি নামাজ পড়বে না? ঠিক কথা বলেছে, কেন তুমি সমাজের মূল স্রোতে ঘুরবে না? ঠিক কথা বলেছে, তুমি যে বাড়িতে জন্মেছে তোমার ফ্যামিলি ট্র্যাডিশন আজকে কি, তুমি কেন লক্ষ্য রাখবে না? ঠিকই তো বলেছে, তুমি শরীয়ত মোতাবেক কেন চলবে না? রাইট। কিন্তু ওই চাচাকেও আমি প্রশ্ন করব, তোমার ছেলেটা যতদিন শরীয়ত মোতাবেক চলতে পারছে না, ততদিন কি ওদের মিলাদ দেওয়ার অধিকার নেই? তাহলে ওরা কি মিস জোজোকে এনে ফাংশন দেবে? যতদিন ওরা নামাজ পড়ছে না, তাহলে ওই টরিগঞ্জ থেকে বড় বড় অ্যাক্ট্রেস অ্যাক্টর নিয়ে এসে কি ডান্সের প্রোগ্রাম দেবে? কি বলতে যাচ্ছেন আপনি সাহেব? নয় এত টাকা খরচা কেন? আপনার মেয়ের বিয়ের সময় মনে ছিল না? আম্মা ফাতেমার বিয়ে খুরমা দিয়ে, জবের রুটি দিয়ে দিয়েছিলেন। হাতে গুলো 2-4 জন মানুষ, তালিওয়ালা কাপড় পরে মেয়ে বিদায় করেছিলেন রাসূলুল্লাহ। আপনার লজ্জা করে না? আপনি দামি দামি লেহেঙ্গা তৈরি করছেন 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা দামের। আপনাকে তখন মনে পড়ছে না মেয়ের জন্য গহনা কেনার জন্য 5 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন? আপনার মনে পড়ছে না মেয়ের বিয়েতে বোম্বে থেকে ফিল্ম অ্যাক্টর নিয়ে এসে বিয়ে দিচ্ছেন? কদিন আগে দেখছিলাম, আপনারা দেখেননি? তখন মনে পড়ছে না আপনার মেয়ের বিয়ের সময় বা ছেলের বউ ভাতের সময় 40 রকমের পদের খাবার খাওয়াচ্ছেন? চন্দননগর লাইটিং এনেছেন, আরো আপনার এলাকার লাইটিং, এই সমস্ত জিগজাগ করে একদম চতুর্দিকে যা হওয়ার হচ্ছে। তখন মনে পড়ছিল না জিনিসটা ফজুল হয়ে যাচ্ছে? ভাইজান, আমার একটাই মেয়ে তো, তাই এই যুবকরা বলছে আমরা গুনাহগার হলেও ভালোবাসার আমাদের অধিকার আছে। তুই একা তোর আদরের মেয়ের জন্য যদি করতে পারিস, আমরা সবাই মিলে একটু রাসূলুল্লাহর জন্য কেন করব না রে? বলুন না সুবহানাল্লাহ। না ফতোয়া কি বলছি, ওই টাকা তো গরিবের মেয়ের বিয়ে দিলে ভালো হতো। ইয়েস, রেডি আছি। আমি বলছি কমিটির ছেলেদের, ওদের পক্ষ থেকে আমি অ্যাসিওর করছি তোমাকে। মলি সাহেব শোনো, ফটফট করার আগে শোনো ভালো করে। ওই টাকায় তো মাদ্রাসা করলে হতো। মাদ্রাসার লিস্ট লেগে গেছে, লোকের মাদ্রাসার ঘাড়ে চড়ে যে এই লিস্ট তৈরি করে বলছি না এটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ, যা করা হচ্ছে আঞ্চলিক ভাবে তোমরা কুয়ার মধ্যে আছো, বুঝতে পারবে না। ইউনিভার্সিটি একটু লক্ষ্য করো, শুধু এই দেশ নয়, নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন সিঙ্গাপুর থেকে পুরস্কার দিয়েছে ওয়ালিদ সাহেবের নামে, চোখ নেই দেখতে পাবে না। ম্যানচেস্টারে যে লক্ষ্য করো, নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন, কোন ঘরের বাচ্চারা সেখানে পড়ছে ভালো করে লক্ষ্য করো। শুধু গ্রামগঞ্জের মধ্যে শুধু লাঠি ঘোরালে হবে না, 12খানা দারুল কোরআন একজন মানুষ তৈরি করেছে, একটাই 1 কোটি টাকা করে, 1 কোটি টাকার উপরে খরচা। ভাইজান, কে সে পার্টিটা একটু বলেন না? বোম্বেতে, দিল্লিতে, হেতায় সেতায়, সাউথে, নর্থে, কোথায় কোথাও নয়, আমার আব্বার মুরিদ করেছে। কথা বুঝতে পারছেন না? একটু দূরে চলে যান, তাতুরিয়া আবু জাফরিয়া জামিয়া ইসলামিয়া যান, রেকর্ড এখন পর্যন্ত এই বছরের মধ্যে, আমি জোর গলায় বলছি, এই বছরের মধ্যে যে ছেলে ফারেক হয়েছে, বড় বড় এদারতে এরকম ফারেক হয়নি। এবারে 79 জন মুহাদ্দিস বার হয়েছে। না ভাইজান, দেখিনি তো, ওখানে ক্যামেরা এলাও নেই। 2-2.5 লক্ষ 3 লক্ষ মানুষ থাকে, কিন্তু ওখানে ক্যামেরা এলাও নেই। কি পোশাকে থাকে? আপনারা তেতুলিয়া মাদ্রাসার জলসায় কোনোদিন গেছেন? কেউ গেছেন? গেছেন না? ওই দেখো চেহারাটা দেখে নাও, সব এই চেহারার মানুষ থাকে সেখানে, সুফি সাফা এরকম চেহারার, আর সাদা পোশাক, একটা ড্রেস কোড থাকে। ওলে সাহেব যেরকম ড্রেস পরতেন, বড় চাচাজান পরতেন, দাদুজান পরতেন। আজকে সেই মাদ্রাসার স্টুডেন্ট লক্ষ্য করে দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির এখন প্রফেসর, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, নাসিরের কথা আমি বলছি। যে কোনো আপনার বোর্ড থেকে তারা পরীক্ষা দিচ্ছে, 1 থেকে 3 মধ্যে তারা থাকছে। বড় বড় ইউনিভার্সিটি হার মেনে যাবে। দেববন্দ থেকে টিম এসে দেখে যে বলছে ये इदारा बंगाल में अव्वल नंबर किया है, বলুন আলহামদুলিল্লাহ। তার মোহতামিমের সঙ্গে আমার একটা ইউটিউবে বার হয়েছে।